নিজ উদ্যোগে মোট 40টা খাঁচা উনি এখানে স্থাপন করবেন। ইতিমধ্যে কয়টা হয়েছে? এখানে 10টা। ইতিমধ্যে উনি 10টা স্থাপন করেছেন, আরও করবেন। তো আমরা আশা করি আসলে হ্যাঁ, আরও 30টা উনি স্থাপন করবেন। আমরা আশা করছি যে এই প্রজেক্টটি উনি নিজ উদ্যোগে গ্রহণ করছেন এবং এখানে যেহেতু বিশাল জলরাশি, এটাকে কাজে লাগিয়ে আমাদের যে উনি সফল হবেন এবং আমাদের যে উপজেলার মাছের যে চাহিদা, সেটা আসলে এখনও আমরা ঘাটতিতে আছি। আমরা মনে করছি যে এখান থেকে একটা ভালো উৎপাদন আমরা পাবো এবং আমাদের একদম নিরাপদ মাছ আমরা আমাদের এই সদর উপজেলাবাসীকে উনি উপহার দিতে পারবে, এই আশা ব্যক্ত করছি। এবং আমরা ওনার সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা সকল ধরনের কারিগরি সহায়তা আমরা ওনাদেরকে প্রদান করব। আমি ওনার এই সফলতা কামনা করছি। ওনাকে কি আপনাদের উপজেলার পক্ষ থেকে ট্রেনিং দেওয়া হয়েছে? না, ট্রেনিং আসলে দেওয়া হয়নি। উনি একেবারেই নতুন একজন উদ্যোক্তা। আমরা পরবর্তীতে যে প্রশিক্ষণগুলো আয়োজন করব সেক্ষেত্রে ওনাকে আমরা অন্তর্ভুক্ত করব। আমাদের প্রশিক্ষণ আরও বাকি আছে, আমরা তখন ওনাদেরকে বিষয়গুলো নিয়ে প্রশিক্ষণ করব। প্রশিক্ষণ ছাড়া ফিনান্সিয়াল আসলে এই মুহূর্তে আমাদের কোনো ধরনের কোনো প্রজেক্ট নাই, যার কারণে আমরা এই মুহূর্তে ওনাকে ফিনান্সিয়াল কোনো সাপোর্ট দিতে পারছি না। তো যদি প্রজেক্ট আসে, নতুন শুরু হয়, এই ধরনের আসে, অবশ্যই আমরা তার দিকে নজর দিব এবং আমরা এখানে ওনাকে একটা ফিনান্সিয়াল সাপোর্টের ব্যবস্থা করব। উপজেলায় আর কোথায় কোথায় এরকম করা হবে? উপজেলায় আসলে নাই, এখানেই ছিল 10 বছর আগে আমাদের একটা ইউনিয়ন প্রকল্প ছিল, সেই প্রকল্প থেকে এরকম খাঁচা স্থাপন করা হয়েছিল 10টা। তো এরপরে আসলে প্রকল্প নাই। সেই সময় বন্যা হয়েছিল, যার কারণে এটা যে সাস্টেইন করা, 17 সালের বন্যা, এটা আসলে এভাবে সাস্টেইন করেনি। তো আমরা আশা করছি যে ইনামুল সাহেব ওনার মাধ্যমে আসলে আরও নতুন উদ্যোক্তা তৈরি হবে ওনার পাশাপাশি, এবং আমাদের এই বিশাল জলরাশিটা আমরা কাজে লাগাতে পারবো আমাদের মৎস্য উৎপাদনের ক্ষেত্রে। আমি যাবো ডিস্ট্রিক্ট স্যারের কাছে এইটা নিয়ে যা একটা খাতা দিতে চাইছে। হ্যাঁ, আমরা অবশ্যই স্যার বলেছে ইতিমধ্যে, আমরা আসলে প্রশাসনের নজরে নিয়ে আসবো, যাতে করে এই আরও যারা ছিলেন 17 সালে যারা ছিলেন তারাও যেন এখানে অন্তর্ভুক্ত হন, তারাও যেন নতুন করে উদ্যোগটা শুরু করেন। ইতিমধ্যে আমাদের ডিএফও স্যার, জেলা মৎস্য কর্মকর্তা স্যার আসছেন, ওনাদের সাথে মতবিনিময় করেছেন, ওনাদের সাথে কথা বলেছেন, ওনাদেরকে উৎসাহ দিয়েছেন, বলেছেন যে আপনারা আবার নতুন করে শুরু করেন। আমরা এই জলরাশিটা এমনিতেই পড়ে আছে, সেটাকে যেন আমরা কাজে লাগাতে পারি, এই কারণে ওনাদেরকে উৎসাহ দিয়েছেন এবং বলেছেন যে আমরা আপনাদেরকে সহায়তা করব, আমরা চেষ্টা করব প্রশাসনের নজরে নিয়ে আসবো। আচ্ছা, এই জলরাশিটা যে উনি ব্যবহার করছেন, এটার জন্য কি তাদেরকে কোনো কর দিতে হয় কিনা? না, এই কোনো এটা আসলে উন্মুক্তই পড়ে আছে। তো সেটা আসলে একটা পড়ে থাকা ইয়েতে উনি যে জলরাশিকে উনি কাজে লাগাচ্ছেন, এটা আসলে কোনো কর বা কোনো কিছু দিতে হবে। ইতিমধ্যে সাথে কথা বলেছেন যে কোনো সমস্যা হবে কিনা, যেহেতু এখানে রাবার ড্যাম আছে, এটার কোনো সমস্যা, বলছে যে না, কোনো ধরনের সমস্যা নেই। আর আমরা তো আসলে রাবার ড্যামের কোনো ক্ষতি করছি না, আমরা জাস্ট পানি স্থির আছে, সেই পানিটাকে আমরা কাজে লাগাই আমাদের মাছটা উৎপাদন করি।